তারাপীঠ ভ্রমণ বর্তমানে হয়েছে অনেক কিছুর পরিবর্তন, কিন্তু তবুও কমেনি এক ফোঁটাও ভুবন ভোলানো মায়ের ক্রেজ। তাই পুজো দিতে প্রতিদিন থাকে মানুষের লাইন বেশ। তবে তারাপীঠে শুধুমাত্র মায়ের মন্দির নয়, রয়েছে অনেক প্রাচীনতর মন্দির যা আজ আমি একদিনের সব থেকে কম খরচে কিভাবে ঘোরা যায় তারই পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। রামপুরহাট স্টেশন থেকে তোমরা অটো পেয়ে যাবে। অটো ভাড়া এরা 40 টাকা করে পার হেড চার্জ করবে এবং তোমাদের পৌঁছে দেবে 9 থেকে 9.5 কিলোমিটার, অর্থাৎ মন্দিরের পুরো প্রাঙ্গণে। তাই প্রথমেই আমরা যেটা করলাম সেটা হলো ব্যান্ডেল থেকে সকাল 6:44 নাগাদ রামপুরহাটগামী গণদেবতা এক্সপ্রেসে চড়ে বসলাম। কারণ যাত্রাপথে এই ট্রেনটির গতিপথ এত সুন্দর যে খুব কম দিনই আছে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়। 218 কিলোমিটার পথ অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে মাত্র 3 ঘন্টা। আর এই যে আমার সহযাত্রী এখন ঘুমোচ্ছে পড়ে। রামপুরহাটের নিমের চা মানে মায়ের হাতে বানানোর মতো চা মনে হচ্ছে, দারুণ বানিয়েছে। তো মায়ের কাছে চলে এসেছি। এখান থেকে মোটামুটি 9.5 কিলোমিটার দেখাচ্ছে গুগল। তো এখানে ম্যাজিক অটো পাওয়া যাবে, 50 টাকা করে ভাড়া নেবে। তার পুরো ডিটেলস আমি শেয়ার করবো আজকে তোমার সাথে। তো তার আগে চা পান অবশ্যই, বাঙালির চা বিরাট। আর এই যে স্টেশনের সামনেই রয়েছে এখানকার অটো স্ট্যান্ড। তোমাদের কত ভাড়া? এক একজন 40 টাকা করে। বাহ, এটা এখানে বড় টানি দিয়েছে। বলে রাখি, রামপুরহাট স্টেশন থেকে তোমরা অটো পেয়ে যাবে। অটো ভাড়া এরা 40 টাকা করে পার হেড চার্জ করবে এবং তোমাদের পৌঁছে দেবে 9 থেকে 9.5 কিলোমিটার, অর্থাৎ মন্দিরের পুরো প্রাঙ্গণে। এখানে অ্যাভেলেবেল অটো রয়েছে, ফিক্স রেট, তোমাদের দামাদর করতেও হবে না, ফিক্স রেট 40 টাকা। আর এই হচ্ছে দ্বারকা নদী ও তার অপোজিটে রয়েছে প্রবেশদ্বার। আর এখান থেকে ঠিক 300-400 মিটার দূরেই রয়েছে মায়ের মন্দির। আর এখান থেকে আপনারা মাত্র 100 টাকার বিনিময়ে ডালাও সংগ্রহ করে নিতে পারেন। আচ্ছা, কত লাগছে? ভিআইপি 500 টাকা। আর এখানেই চলছে ভিআইপি লাইন, যেখান থেকে আপনারা চাইলে ভিআইপি 500 কালেক্ট করতে পারেন। আচ্ছা, আমার পুজো তো হয়ে গেছে, পুজো কমপ্লিট। তবে অনেক নিয়ম চালু হয়ে গেছে 2025-এর। যেখানে 200-300 টাকা করে ভিআইপি লাইন পাওয়া যেত, এখন সেটা 500 টাকায় এসে দাঁড়িয়েছে। আর 2খানা লাইন চলছে, আগে ছিল 3খানা লাইন, এখন 2খানা লাইন চলে। একটা হচ্ছে জেনারেল লাইন আর একটা ভিআইপি লাইন। ভিআইপির জন্য 500 টাকা মূল্য। আর ভেতরে এখন ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরে ক্যামেরা করে দেখাতে পারছি না। তবে বাইরের যে এখন যা ক্রাউড, অনেক লোকজন রয়েছে। এখানে এসেছিলাম 11টা নাগাদ। 11টা নাগাদ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তাই জেনারেল লাইনে আমি দাঁড়াইনি, আমি চলে এসেছি ভিআইপি লাইনে। 12টা থেকে 1:30 পর্যন্ত এখানে ভোগের আয়োজন আছে। সেই সময় মায়ের মন্দির বন্ধ থাকে। প্রথমে 20 মিনিট জেনারেলে আর তারপরে 20 মিনিট এই ভিআইপি লাইনে। এখানে এন্ট্রির ব্যবস্থা রয়েছে। তো আপনারা যদি আসেন, যদি মনে করেন যে জেনারেল লাইন দিতে পারবেন, তাহলে জেনারেল লাইন দেন, আর না হলে ভিআইপি লাইন চলে আসুন। ভিআইপি লাইনে 500 টাকা করে নেবে। ভিআইপি লাইন খুব তাড়াতাড়ি পুজো হয়ে যাবে। মন্দির চত্বরে মায়ের মন্দির ছাড়াও রয়েছে আরো সব দেবদেবীদের ছোট ছোট মন্দির ও তাদের মূর্তি।
এছাড়া রয়েছে মা তারার আদি পুকুর অর্থাৎ জীবিত কুণ্ড। এছাড়াও রয়েছে সাধক বামাখ্যাপার সৌধ মূর্তি। মায়ের ভিডিও ভেতর থেকে অ্যালাউ নেই, তাই এখানে একটা সেলফি জোন বা ভিডিও জোন যাই বলুন না কেন এখানে একটা করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে যদি ভিডিও বা ফটো যদি তোলা হয় তাহলে এখান দিয়ে তোলা যাবে। ভেতরে 2025-এর পর থেকে ভেতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। ফোন বা ক্যামেরা যেই যাই নিয়ে আসুক না কেন এখানে জমা রেখে তারপরেই ভেতরে এন্ট্রি নিতে হবে। তো দেখি প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে এই মুহূর্তে, যদি ভিডিও করানো যায় দেখা যাচ্ছে। মাকে দর্শন করার পর আমরা চলে এলাম তারাপীঠের ঐতিহ্যপূর্ণ মহাশ্মশানে, যা মন্দির থেকে মাত্র 50 মিটার দূরেই অবস্থিত। সত্যি কিছুই নিয়ে আসেনি, আর যাওয়ার বেলায়ও কিছুই নিয়ে যেতে পারবো না। এই শ্মশান মহল তারই কথা বলে অনর্গল। আর এই হচ্ছে সাধক বামাখ্যাপার সমাধি মন্দির। জানা যায় সাধক বামাখ্যাপাকে ঠিক এখানেই সমাধি দেওয়া হয়েছিল। তোমাকে এটা বলতে যাচ্ছিলাম, এই যে বামাখ্যাপা যে চারিদিকে যে দেখছো, অ্যাকচুয়ালি বামাখ্যাপাকে কেন এখানে পুজো করা হয়? বামাখ্যাপা ছিল মা তারার এমন একজন ভক্ত যাকে অন্ধভক্ত বলা যায়। তুমি কি জানো যে এতটা অন্ধভক্ত ছিল বামাখ্যাপা, মাকে পুজো দিয়ে সেই প্রসাদ নিজেই আগে খেয়ে নিয়ে যেত। হ্যাঁ, এটা কথিত আছে, শোনাও গেছে, আমরা জানি এটা। আর তারপরে যখন আরো যা ব্রাহ্মণ ছিল তার নামে প্রচুর নিন্দা করছে, ঠিক আছে, কিন্তু উনি ওইদিকে ধ্যানই নেই কোনো। এর একটাই কারণ হয়, মানে একজন অন্ধভক্ত হলে যা হয়, মানে তিনি যা করবেন এটাই ঠিক, এটাই মানে নিয়ম। তুমি যখন কাউকে নিজের মন থেকে প্রাণ থেকে সব দিক থেকে ভালোবাসবে, তখন তার প্রতি ভালোবাসাটা এতটাই জাগবে যে আমি ছাড়া তার কাছে আর কেউ নেই। আর তারপর থেকে জানো বামাখ্যাপাকে এখন বর্তমানে আগে প্রসাদ দেওয়া হয়, তারপর মাকে প্রসাদ দেওয়া হয়। মানে তারপর থেকে এখনো পর্যন্ত যা চলে আসছে, আগে বামাখ্যাপাকে প্রসাদ দেওয়া হয়, তারপর মাকে। মানে সাধক বামাখ্যাপাকে আগে দেওয়া হয়, তারপর মাকে দেওয়া হয়। হ্যাঁ, একদম আমার জানা ছিল। হ্যাঁ, এখনো পর্যন্ত সেই চলটা এখনো মতো রয়েছে, রীতি রিবাজ এখনো রয়েছে। হ্যাঁ। তো তোমরা যদি মনে করো যে এই তারাপীঠে আসবে, তো মনে করতে হবে না, তাড়াতাড়ি চলে এসো। এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে মানুষ ভিড় রয়েছে। তোমরা মঙ্গল বা শনিবার দিন আসলে তো জ্যামের মধ্যে পড়বেই, প্রচুর পরিমাণে লোকজন জেনারেলে আর ভিআইপিতে রয়েছে। জেনারেলে প্রচুর ভিড় রয়েছে এবং ভিআইপিতে প্রচুর ভিড় রয়েছে। তো তোমরা যদি আসো মঙ্গল শনিবার ছাড়াও সোম বুধ বৃহস্পতি শুক্র এই সমস্ত দিনগুলোতে তোমরা আসতে পারো। দেরি করো না, চলে এসো। তোমার কেমন লাগলো পুজো দিয়ে? আমার পুজো দিয়ে খুব ভালো লাগলো। তুমি অনেকদিন পর মায়ের চরণ স্পর্শ করে পুজো দিলাম, সত্যি বলছি মন থেকে খুব ভালো লাগলো। তো আমি এই নিয়ে দুবার, আমি প্রথম এসেছিলাম বোধহয় 8 বা 9-এ পড়ি, ওই 2008 বা 9-এ। তো সেই সময় এসেছিলাম, তখন আমি বাসে চড়তে পারতাম না, আমার ঠিক মনে আছে। আমি এত পরিমাণে বমি করেছিলাম, যার কারণে আমি পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো রাত্রেবেলা একবার এই শ্মশানের দিকে এসেছিলাম, আর সামনে যে জেনারেল যে জায়গাটা যেখানে সাধারণ মানুষ যে লাইন দেয়, সেই জায়গা থেকে একবার মুখোশি করে একবার দেখতে পেরেছিলাম, ব্যাস ওইটুকু। আমার মাথাতে কিচ্ছু নেই। আজকে আমি প্রথমবার এই 2025-এ মানে শেষের দিকে এসে প্রথম আমি সামনাসামনি মায়ের দর্শন করলাম। দারুণ লাগলো, দারুণ ফিনিশ, দারুণ মুখ। আর এখানেই রয়েছে কিছু তন্ত্র সাধকদের আস্থানা। আমি দাঁড়িয়ে আছি এখন তারাপীঠের মহাশ্মশানে। অ্যাকচুয়ালি মহাশ্মশান কাকে বলা হয়? যেখানে প্রতিদিন 100-এরও বেশি মৃতদেহ এখানে দাহ করা হয়, তো সেখানেই মহাশ্মশান বলা হয়। তো তারাপীঠে এই 100-টিরই বেশি মৃতদেহ এখানে দাহ করা হয়।
তো তার জন্যই এই তারাপীঠ মহাশ্মশান। প্রচুর মানুষের ইচ্ছে যে এই মহাশ্মশানে তার দেহ সৎকার যাতে হয়। তো প্রচুর পরিমাণে মানুষ যারা মারা যান এই তারাপীঠে বা তারাপীঠের পার্শ্ববর্তী অঞ্চলে তারা আসেন, এখানে তাদের দাহ হয়। দুটো চুল্লি আছে এবং কাঠেও পোড়ানো হয়। তো আমি রয়েছি এখন এই মুহূর্তে। তবে এই সমস্ত জায়গায় এলে মনের মধ্যে একটা শান্তি বিরাজ করে এবং নিস্তব্ধ থাকতে ইচ্ছে করে। তো আমার অবস্থা এখন সেরকম, আমি কথা বলতে পারছি না এইখানে দাঁড়িয়ে। এবার পেয়েছে খিদে, তাই চলে এলাম শঙ্করের নিরামিষ হোটেলে। আমরা শঙ্কর হোটেল থেকে খেলাম ভাত, ডাল, একটা তরকারি, চিপস আর পাঁপড় ভাজা। তো মোটামুটি সঙ্গে আলু পোস্ত, দারুণ সুন্দর। তো আপনারা যদি চান খেতে পারেন। 40 টাকা করে নর্মাল, 80 টাকা করে, 80 টাকা করে নর্মাল থালি। আর স্পেশাল কী আছে জানি না, স্পেশাল এই মুহূর্তে নেই। তো আমার সাথে রয়েছে গোবিন্দদা, আগেই তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। তারাপীঠে আমরা মায়ের দর্শন করে ফেলেছি। তো এখন যাব আমরা কোথায়? এখন আমরা সাইট সিনগুলো পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত জায়গায় আরও যা সাইট সিন রয়েছে সেই সমস্ত অঞ্চল আমরা ঘুরে দেখি। চলো। মন্দির থেকে বেরিয়ে এরপর আমরা রওনা হলাম আটলা গ্রামের উদ্দেশ্যে, যার দূরত্ব এখান থেকে মাত্র 2 কিলোমিটার। আচ্ছা, বলেটা কি, এখানে টোটো রয়েছে প্রচুর। দ্বারকা নদীর পাশে প্রচুর টোটো পেয়ে যাবে তোমরা। তো দুদিকে ভাগ রয়েছে, একটা হচ্ছে আটলা গ্রাম দিকে এক জায়গায়, সেখানে বামাকামা মন্দির রয়েছে, দ্বারকা মন্দির রয়েছে, আরও মন্দির রয়েছে। আর পিছন দিকে আরও মন্দির রয়েছে, সেখানে ইস্কন মন্দির রয়েছে, জগন্নাথ দেবের মন্দির রয়েছে, ওদিকে অনেক মন্দির রয়েছে। তো আমরা যেটা বুক করেছি সেটা দুদিকে মিলিয়ে 300 টাকা, এর কমও পাওয়া যায়। 200 টাকা 250 টাকার মধ্যে আপনারা টোটো পেয়ে যাবেন। তো আপনারা যখন আসবেন এই তারাপীঠে তখন অবশ্যই আপনারা বার্গেনিং করে নেবেন। তাতে আপনাদের সুবিধা হবে এটাই যে আপনাদের সময়ের মধ্যে আপনারা সেটা করতে পারবেন। আজকে আমাদের কম সময় রয়েছে, প্রায় 1:45 বেজে গেছে এবং আমাদের 5টার সময় আমরা ফিরবো, 5টার ট্রেনে। তো সেই জন্য আমাদের 300 টাকা চার্জ দিয়ে আমাদের তারপরের মধ্যে আমরা এই টোটো করলাম। নাহলে 200 টাকা 250 টাকার মধ্যে আপনার টোটো পেয়ে যাবেন। তো আপনারা যদি আসেন তাহলে এভাবেই আসবেন, তাতে আপনাদের কম খরচের মধ্যে আপনারা তারাপীঠের মায়ের দর্শন তো করবেন, তো তার পাশাপাশি যে পার্শ্ববর্তী যে দর্শনীয় স্থান সেগুলো আপনারা দর্শন করতে পারবেন। আর এখানেই রয়েছে মায়ের আরেকটি মন্দির। আমরা চলে এসেছি এখন আটলা গ্রামে, যেখানে স্বয়ং বামাখ্যাপা জন্মগ্রহণ করেছিলেন। আর এখানে তার খড়ের ছাউনির ঘরও রয়েছে বর্তমান। 1838 সম্ভাব্য জন্মগ্রহণ করেছিলেন তিনি, এবং 1911 সালে বোধহয় তিনি মারা গেছিলেন। তো এই সেই জন্মস্থান, তো তোমাদের দেখাবো, চলো। আর এই হচ্ছে বামাখ্যাপার আদি বাড়ি। আচ্ছা, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ভেতরে ভিডিও করতে পারলাম না। তো বাইরে থেকে আমরা দেখলাম এবং ভিতরে গিয়ে দেখলাম সেখানে মন্দিরের মধ্যে রয়েছে বাবার মূর্তি, সঙ্গে যে শিলায় তিনি আরাধনা করতেন সেই শিলাটি রয়েছে। তো গোবিন্দর কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো। তবে ওনার এই কথাটা খুব ভালো লাগলো যে এখানে কোনো পয়সার ডিমান্ড নেই। অন্যান্য তীর্থস্থানে যেমন পয়সার আলাদা একটা ডিমান্ড থাকে, মন্দির বাদ দিয়ে বাকি কোনো জায়গাতে কোনো পয়সার ডিমান্ড নেই। তারপর উনি আমাদের খুব ভালোভাবে বোঝালেন যে বাবা কোথা থেকে সাধনা শুরু করেছিল। একটা শিলা দেখালো, সেই শিলা থেকে উনি সাধনা শুরু করেছিল এবং সেই শিলা এখনও এখানে বর্তমান। তা চরণ পাদুকা রয়েছে, তবে ওটা নিয়ে আমার একটু সংশয় ছিল, বাট নমস্কার তো করে নিলাম মন থেকে। বাকিটা মনের ভক্তি আসল ভক্তি, সে যেরকম হোক। এর পরের গন্তব্য বাঁকাড়ায়। আটলা গ্রাম থেকে বাঁকাড়ার দূরত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটার। তবে রাস্তার দুপাশে এরকম গ্রাম্যচিত্র সত্যি একজন দর্শনার্থী হিসেবে আপনাকে মুগ্ধ করবেই। আর এখানেই রয়েছে সেই নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের তৈরি পাতাল শিব মন্দির। আর এখান থেকে 50 মিটার সামনেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। এছাড়া শ্রী নিত্যানন্দ প্রভুর মন্দিরও রয়েছে ঠিক এখানেই। আর এই মন্দিরের ভিতরের কারুকাজ এত সুন্দরভাবে নির্মিত যে আপনাকে
কিছুক্ষণের জন্য হলেও মুগ্ধ করবেই। মন্দিরের পিলিয়ারের ওপর রয়েছে বিভিন্ন দেবদেবীদের অবতারের প্রতিমূর্তি। এবং মন্দির গহ্বরে রয়েছে প্রভুর সুন্দর একটি মূর্তি। শ্রী নিত্যানন্দ স্বামীর জন্মস্থান আমরা দর্শন করলাম, আর জগন্নাথ দেবের যে মন্দির সেটাও দর্শন করলাম, কিন্তু জগন্নাথ দেবের মন্দির এই মুহূর্তে বন্ধ রয়েছে। বিকেল 3টের পর খুলবে, কারণ তাকে এখন ভোগ দেওয়া হচ্ছে। আর নিত্যানন্দ স্বামীজি দর্শন করলাম, খুব সুন্দর মন্দির, কিন্তু মেন যে রাস্তা তারাপীঠের মন্দিরের যে রাস্তা সেইখান থেকে এখানের ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার। রাস্তা খুবই ভালো, কিন্তু আবার মন্দির চত্বরে রাস্তার একটু খারাপ। তো আপনারা যদি আসেন এখান থেকে টোটো পাওয়া যাবে, টোটো রিজার্ভ করে আসবেন, তাতে আপনাদের কম খরচে মোটামুটি এই যে মন্দিরগুলো রয়েছে আশেপাশে মন্দিরগুলো সেটা ঘুরতে পারবেন। আর এই হচ্ছে ইস্কন মন্দির, যা বাঁকুড়ার নিত্যানন্দ প্রভুর জন্মস্থান থেকে মাত্র 5 মিনিটের টোটো পথ। মন্দিরটি পরিকাঠামো এতটাই সুন্দর যে আগত দর্শনার্থীরা এটি দর্শনে অনেকটা সময় ব্যয় করে ফেলে। তাই আপনারা কখনো এই তারাপীঠ ভ্রমণে আসলে অবশ্যই এই ইস্কন মন্দির দর্শন করে যাবেন। এর পরের গন্তব্য আমাদের নিতাই বাড়ি, যা এখান থেকে মাত্র 2 মিনিটের টোটো পথ। এটা হচ্ছে নিতাই বাড়ি, শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান হচ্ছে এটা, কিন্তু বর্তমানে এখন বন্ধ হয়ে গেছে। 1:30 পর্যন্ত এটা খোলা থাকে, আর আবার 4টের পর খুলবে। তো আমাদের সময় খুব শর্ট, তো আমাদের 5টার সময় ট্রেন রয়েছে। সময়ের অভাবে ভেতরে দর্শন আমি না করতে পারলেও আপনারা যদি আসেন অবশ্যই এটি দর্শন করে যাবেন। এর পরের গন্তব্য আমাদের শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণ অনুশীলন সংঘ। অনেকটা বড় জায়গা নিয়ে অবস্থিত এই মন্দির আগত দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান বাঁকুড়ার অন্তর্ধান স্থল জানুকুণ্ড। বলা হয় নিত্যানন্দ প্রভু তার মাকে স্নান করাবার জন্য সব তীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। তাই এই কুণ্ডে সপ্ত সাগর ও সপ্ত নদী দুইই বর্তমান। এই পর্বে আমাদের শেষ দর্শনীয় স্থান পাতালেশ্বরী কালী মন্দির। তারাপীঠ শ্মশানের ঠিক পিছন দিকে অবস্থিত এই মন্দির। সিঁড়ি বেয়ে উপরে উঠে তারপর নিচের দিকে নামতে হয় এবং তারপর দর্শন মেলে এই পাতালেশ্বরী মায়ের। এটা হচ্ছে পাতালপুরী কালী। তো অনেকটা বাড়ির মতো লাগছে, পুরনো, কিন্তু মায়ের মুখ, ও মাই গড, দারুণ, কিন্তু বেশ ভয়ানক। যে ক্যামেরা ধরে আছে গোবিন্দদা বলছে রীতিমতো ভয় লাগছে। আর যেরকম ভাবে আমি বুঝতে পারিনি, প্রথমে বাড়ি বলে চলে এলাম, যখন ঢুকলাম মায়ের কাছে একটা আলাদা রকম মুহূর্ত তৈরি হলো, দারুণ। মানে মনে হচ্ছে যে পাতালের মধ্যে আমার চলে এলো না, গাটা ছমছম করছে মনে হচ্ছে, মুখটাই এরকম। জয় তারা, জয় মা কালী। দিনের শেষে মাকে আবার ফিরে আসার কথা জানিয়ে রওনা হলাম স্টেশনের দিকে। আচ্ছা, তাহলে আমাদের তারাপীঠের ট্যুর এখানে কমপ্লিট হলো। আমরা তারাপীঠের মন্দির ছাড়া আরও যে কটা জায়গা আমরা ঘুরতে পারলাম এই সময়ের মধ্যে ঘুরলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আর আমার সাথে ছিল এই যে গোবিন্দদা, তোমার কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, মায়ের কাছে আসতে ছেলের কেমন লাগে, আমার খুব ভালো লেগেছে তারাপীঠ ঘুরে। তো তোমরা যদি চাও তোমরা এভাবে ঘুরতে পারো। একদিনে তোমরা সকালবেলা গণদেবতা এক্সপ্রেস থাকবে ব্যান্ডেল থেকে 6:44, এখানে আমাদের ঢুকিয়েছে 10:30 নাগাদ। ভুল বললাম, 10টার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, 10টা আমার ঢুকিয়ে দিয়েছে। 9:45 সম্ভাব্য ঢোকাবার টাইম, এটা ঢুকিয়েছে তোমার 10টার সময়। তো পুরো পারফেক্ট টাইমে আসছে। আর যদি লেটও করে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা লেট করে, তো তোমরা চাইলে এই ট্রেনটা ফলো করতে পারো।
এবং এই ট্রেনটাই আবার ব্যাক করবে 5টার সময়, আমরা সেই কারণে আবার চলে এসেছি ব্যাক করবার জন্য, এই ট্রেনে ফিরবো। তো একদিনে আমরা অনেক ভালোভাবে ঘুরেছি, তাই না? একদম। তো তোমরা যদি চাও তোমরাও চলে আসতে পারো, এভাবে শীতের ঘুরতে পারো। মরশুম আছে, এটা এই টাইমে ঘুরে গেলে খুব ভালো লাগবে। এখন যতটা ভিড় হয় ততটা কিন্তু ভিড় নেই, ততটা ক্রাউড নেই, আপনারা চাইলে আসতে পারেন, খুব ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। তুমি কিছু বলার আছে এই নিয়ে? না, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।